মানে ওই মেয়েটা খুব খারাপ না? 11 বছর বয়সে পালিয়ে গেছে একটা ছেলেকে নিয়ে, 2 দিন পর ফিরে আসছে। তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয়, তোমার কাছে ওকে খুব খারাপ মনে হয়, কারণ ও বাবা মাকে ফেলে রেখে মাত্র 11 বছর বয়সে 2 দিনের জন্য চলে গেছে কোথাও। তাই তোমার কাছে বড় খারাপ লাগে। তোমার মেয়ে যে 10 মিনিটের জন্য কোনো ছেলের কাছে যায়, তোমার খারাপ লাগে না। ওই যে স্কুলের বারান্দায়, মাদ্রাসার বারান্দায়, পার্কে, রাস্তার পাশে, ব্রিজের নিচে, ব্রিজের উপরে, কালভার্টের উপরে নতুন বিল্ডিং, নতুন গাছ, নতুন নায়ক, নতুন নায়িকা আসছে, তোমার মেয়ে যে 10 মিনিট 20 মিনিটের জন্য কোনো ছেলের সাথে ঘোরাঘুরি করে, হাঁটাচলা করে, ওটা তোমার খারাপ মনে হয় না। 48 ঘন্টার জন্য গেলে খারাপ লাগে। ওই মেয়েটা খুব খারাপ যে 48 ঘন্টার জন্য গেল, কিন্তু যে 1 ঘন্টার জন্য গেল, 2 ঘন্টার জন্য গেল, রাস্তাঘাটে বেড়াইতে গেছে তোমার মেয়ে, তোমার শালির বাসায় গেছে, তোমার ওর ফুফির বাসায় গেছে, ওখানে যে ছেলের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে, ওটা খারাপ না। সুস্থ বাবা মাকে রেখে চলে গেলে খারাপ না, ক্যান্সার আক্রান্ত মাকে রেখে গেলে খারাপ না। ওখানে 2টা খারাপ, 1 তার অসুস্থ মাকে ত্যাগ করা, 2 অন্য ছেলে নিয়ে চলে যাওয়া। কিন্তু যারা ছেলে নিয়ে চলে যায়, ইটসেলফ এটা বিশাল বড় একটা অন্যায়। মানে পুরো সোশ্যাল মিডিয়ায় ওই মেয়ের বাবা মাকে ধিক্কার দিচ্ছে, কারণ ওর মেয়ে চলে গেছে 2 দিনের জন্য। ধিক্কার তোমাদের সবার প্রতি। তোমরা যারা তোমাদের মেয়েদেরকে ছেড়ে দিয়েছো বেহায়াপনায়, নির্লজ্জতায়, উলঙ্গপনায়, যে পুরো পৃথিবীকে অশ্লীল করে তুলছে প্রকাশ্যে। এই যে 14 ফেব্রুয়ারি, এই যে ছেলে মেয়েগুলো রাস্তাঘাটে যেখানে সেখানে প্রকাশ্যে জেনা ব্যভিচারকে ভালোবাসার নাম দিয়ে এগুলো করবে, ওরা কি সবাই এতিম? ওদের কি বাবা মা নেই? ওরা কি রাস্তার? না, প্রত্যেকেরই বাবা মা আছে। খারাপ শুধু ওই মেয়েটা, যেই মেয়েটা তার অসুস্থ মাকে রেখে 11 বছর বয়সে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। ওই মেয়েগুলো বুঝি খারাপ না? যে মেয়েগুলো সুস্থ বাবা মাকে রেখে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য মোবাইলে কথা বলে, অডিও কলে, ভিডিও কলে, অথবা ছাদের উপরে গিয়ে দেখা করে, সিঁড়ির নিচে দেখা করে, ঘরের সামনে দেখা করে, পার্কে দেখা করে, ক্যাফে দেখা করে, রেস্টুরেন্টে দেখা করে, ওরা বুঝি খারাপ না? ওরা বুঝি খারাপ না? খারাপ বুঝি ওই একটা মেয়ে। মানে কি কি যুক্তি এগুলা? মানে অন্যায় 48 ঘন্টা করলে অন্যায় হয়? আরে 48 সেকেন্ড যে অন্যায়, 48 ঘন্টা একই অন্যায়। এই মেয়ের বাবা মাকে এত ধিক্কার দেওয়ার কি আছে? তোমার মেয়ে টিকটক দেখে না? তুমি বসে বসে ফেসবুকে নোংরা কমেন্ট করো। তোমার মেয়ে টিকটক দেখে না? তোমার মেয়ে টিকটক করে না? তুমি নিজে বসে বসে টিকটকে গান বাজনায় ল্যাংটা ভিডিওতে লাইক দাও না? ওর মা বাপকে কেন দোষ দিচ্ছ? ওই মোর মা বাপকে এত 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 মানে এত খারাপ বলার কি আছে? এত খারাপ বলার কি আছে? কার মেয়ে টিকটক করে না? কার মেয়ে টিকটক করে না? কার মেয়ের 11 বছর বয়সে প্রেমিক নাই? ও তোমাকে বলবে যে ওর প্রেমিক আছে? ও তো তোমাকে এটা বলবে না। তোমাকে বলে না, তার মানে তোমার মেয়ের প্রেমিক নাই না? তুমি ওকে ছেড়ে দিছো না 8 ঘন্টার জন্য ছেলেদের মধ্যখানে? তুমি ওকে দিয়ে আসছো না নিজে? তোমার বউ সকালবেলা নিজে হাতে দিয়ে আসছে না ছেলেদের মধ্যখানে ওকে? তুমি নিজে টাকা দিছো না তোমার মেয়েকে? তোমার ছেলে তোমার টাকাই তো ফুল কিনে মেয়েকে দেয়। তোমার ছেলের কিসের ইনকাম? তোমার ছেলের উপার্জন কি? ওই যে মেয়েকে মোবাইল কিনে দিল, ওই যে মেয়ের মোবাইলে রিচার্জ করে দিল তোমার ছেলে, তোমার টাকাই তো। তোমার টাকাই তো। হ্যাঁ,
11 বছরের মেয়ের বাপ মায়ের খুব দোষ হয়েছে। 48 ঘন্টার জন্য পালিয়ে গিয়ে মেয়ে খুব দোষ করছে। তোমার আমার মেয়ের কি অবস্থা? তুমি আমি খোঁজ নিছি? তুমি নিজেই তো ছেলেদের মধ্যখানে যায় বসে এসছো ওকে। হ্যাঁ, তোমার কাছে গান গাওয়া, নাচা, ভিডিও আপলোড করা খারাপ কিছু না। তোমাকে না জানিয়ে পালিয়ে গেলে খারাপ? হ্যাঁ, তুমি মেয়ের বিবাহের বয়স হয়েছে, বিবাহ দিবা না? হ্যাঁ, তুমি ছেলেদের মধ্যখানে দিয়ে আসবা কিন্তু মেয়ে ছেলেকে পছন্দ করতে পারবে না। এটা কেমন জুলুম মেয়ের প্রতি? তোমার ছেলেকে মেয়েদের মধ্যখানে দিয়ে আসবা কিন্তু এবার ছেলে মেয়েকে পছন্দ করতে পারবে না। এটা কেমন জুলুম ছেলের প্রতি? I'm sorry, I should be more cool. আরো আস্তে কথা বলা যেতে পারে। সবাই আমাকে বলে I really wanted to be, আমার আস্তে কথা বলতে মন চায়, আমার আস্তে কথা বলতে মন চায়, কিন্তু আমার বুকটা হাহাকার করে। আমার এই অংশ, এটুকু মনে হয় যেন একদম খালি হয়ে আছে। যখন একটা অন্যায় ফেসবুকে ভাইরাল হয় তখন এটা অন্যায়। যখন একটা অন্যায় সবাই জানে, এটা নিয়ে কথা বলে, এটা অন্যায়। কিন্তু যখন 10 জনে জানে তখন এটা অন্যায় না। 48 ঘন্টার জন্য পালিয়ে গেলে অন্যায়। আর এই যে রাস্তাঘাটে বের হইতে পারি না, এই রাস্তাঘাটে বের হওয়া যায় না। ডানে তাকালে ক্যাফে শপের সামনে, পেট্রোল পাম্পের দোকানের সামনে, ফুল বাগানের সামনে, নার্সারির সামনে, ওই একটা ব্রিজ হয়েছে, ব্রিজের সামনে একটা পুল হয়েছে, পুলের সামনে, ওই একটা নতুন বিল্ডিং হয়েছে, সুন্দর বিল্ডিং এর সামনে যাওয়া যায় না। আমাদের ছেলে মেয়েরা হাত ধরে হাঁটাহাঁটি করে, ওগুলো অন্যায় না। এই মেয়ে বাড়তি কোনো অন্যায় করেনি, এই মেয়ে বাড়তি কোনো অন্যায় করেনি। যারা ওকে খারাপ বলছো, তোমরা সঠিক বলছো, এটা খারাপ। কিন্তু তোমরা নিজেরা কি এর চাইতে ভালো? আমি কি এর চাইতে ভালো? ঠিক আছে, যেহেতু বুঝতে পারছো এটা খারাপ, সো এটা থেকে ফিরে আসো। যেহেতু বুঝতে পারছো এটা খারাপ, এটা থেকে ফিরে আসো। নিজের ছেলেকে মেয়েদের মধ্যখানে দিয়ে আইসা বলবা যে মেয়ে পছন্দ করিস না? হ্যাঁ, এত বড় জুলম আমার এই ছোট ভাইয়ের প্রতি। নিজের ছেলেকে মেয়েদের মধ্যখানে দিয়ে আইসা বলবা যা পড়ালেখা কর, মানুষ কর, তো মানুষ হবে, জানি মানুষ হবে। নিজের মেয়েকে মা রেখে আসে, মা নিচে বিল্ডিং এর নিচে বসে বসে অপেক্ষা করে মেয়ের কখন ছুটি হবে, মেয়েকে নিয়ে যাবে। কিন্তু ওই যে রুমের ভিতরে ঢুকাই দিয়ে আসছে, ওই রুমে ছেলে মেয়ে একাকার হয়ে আছে। মানুষ হবে মেয়ে, তবে জেনাকারী মানুষ হবে, জানি মানুষ হবে। আরে তোমার তো নিজেরই লজ্জা নাই, নিজেই সারাদিন দেবরদের সাথে কথা বলো, নিজেই তোমার স্বামীর বন্ধুদের সাথে সারাদিন কথা বলো, ওদের সামনে এসে ড্যাং ড্যাং ঘোরো। তোমার মেয়ে এটা করলে তোমার কাছে অন্যায় কেন মনে হবে? ভাই, I don't know, I'm sorry. বাচ্চাগুলোকে কোথায় রেখে যাবেন? বাচ্চাগুলোর সুখ শান্তির জন্য এত কিছু করতেছেন, রাখবেন কোথায়? আপনি নিজে যদি এত অশ্লীল হন, 2025-কে যদি আপনি অশ্লীলতায় পরিণত করেন, 2035-এ আপনার মেয়ে বাচ্চাটাকে কোথায়, কোন সমাজে রাখবেন? এই সমাজের নিকৃষ্টতায়, বর্বরতায়, বন্যতায়, অসভ্যতায়, অশ্লীলতায় আপনার যদি এত বড় ভূমিকা থাকে, আপনার বাচ্চার যে এত ভবিষ্যৎ চিন্তা করছেন, ওকে রেখে যাবেন কোথায়? আপনি তো মরে চলে যাবেন। এই নোংরা একটা সমাজে আপনার নাতনিটা নষ্ট হয়ে যাবে 10 বছর বয়সে। এই অশ্লীল একটা সমাজে আপনার নাতনি নষ্ট হবে 11 বছর বয়সে। আর ওর 20 বছর আগে এই নোংরা পরিবেশে আপনি ওকে রেখেছেন। আপনি 2025-এ এসে আপনি এত বেহায়া, 2040-এ ও করবে কি? ও ভালো কোথায় খুঁজে পাবে? ও ভালো কোথায় খুঁজে পাবে? হ্যাঁ,